সবাই যখন সোনার পিছনে ছুটছে, তখন বড়, বড় বিনিয়োগকারীরা নীরবে ছুটছেন রূপার পিছনে। আপনি কি জানেন গত কয়েক বছরে রূপার রিটার্ন সোনাকেও ছাড়িয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রূপা বর্তমানে কেন সময়ের সবচেয়ে শক্তিশালী ইনভেস্টমেন্ট। কেন একে গোল্ড আর ক্র্যাক বলা হয়? এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য উপাত্ত রয়েছে। তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণযোগ্য। আসসালামু আলাইকুম। বিজনেস এন্ড মার্কেটিং গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব প্রদীপ। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, ই-বিজনেস, অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অর্থ উপার্জনের পদ্ধতি, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আমাদের এই চ্যানেলটি হতে পারে আপনার জন্য অনেক না বলা প্রশ্নের উত্তর, অনেক নতুন তথ্যের ভান্ডার। আজকে আমরা আলোচনা করতে চলছি রূপা কেন বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী ধাতব, বড় বিনিয়োগের একটি জায়গা। আমরা একটা সময় দেখতাম যে রূপা শুধুমাত্র গহনা হিসাবেই ব্যবহৃত হয়, কিন্তু বর্তমান সময়ে এটি আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড হিসাবে গণ্য করা হয়েছে। বিশ্বজুড়ে গ্রিন এনার্জি বা সোলার প্যানেলে রূপার ব্যবহার অপরিহার্য। অর্থাৎ সোলার প্যানেলে রূপার ব্যবহার করতেই হবে। 2026 সালে সোলার প্যানেলে রূপার ব্যবহার সর্বোচ্চ রেকর্ড করবে বলে অনেক বিশেষজ্ঞরাই দাবি করছে। ইলেকট্রিক বা বৈদ্যুতিক ভেহিকেলে এই রূপার ব্যবহার অনেকটা বৃদ্ধি পেয়েছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে, ডাটা সেন্টারে প্রচুর পরিমাণ রূপা ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানে এর কোনো বিকল্প নেই। একটা জিনিস আমরা খেয়াল করলে দেখব যে রূপার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে অনুযায়ী এর সরবরাহ বা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না। গত 5 থেকে 6 বছর ধরে সমগ্র বিশ্ববাজারে রূপার স্ট্রাকচারাল ডেফিসিট বা সরবরাহ ঘাটতি চলছে। খনি থেকে রূপা উত্তোলনের পরিমাণ কম, কারণ বেশিরভাগ রূপা তামা বা দস্তার বাই প্রোডাক্ট হিসাবে পাওয়া যাচ্ছে। আমরা যদি গোল্ড এবং সিলভারের দামের রেশিও অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে ঐতিহাসিকভাবেই সোনা এবং রূপার দামের একটি অনুপাত থাকে। বর্তমানে রূপা সোনার তুলনায় আন্ডার ভ্যালুড বা সস্তা। বুদ্ধিমান বিনিয়োগকারীরা যারা একটু অ্যানালাইসিস করতে পছন্দ করে, গবেষণা করে যারা বিনিয়োগ করে, তারা অনেকেই মনে করছে যে এই রূপার দাম খুব শীঘ্রই খুব বড় পরিমাণ এর দামে উত্থান ঘটবে। কারণ স্বর্ণের সাথে এর দামের রেশিও বা অনুপাত ঠিক করার জন্য বা ঠিক রাখার জন্য মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়টি যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখব যে ডলারের মান কমলে বা বিশ্ববাজারে, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিলে মানুষ নিরাপদ আশ্রয় হিসাবে রূপা কিনবে। এটি একটি ট্যানজিবল অ্যাসেট বা দৃশ্যমান সম্পদ, যার মূল্য কখনোই শূন্য হবে না। বড় বড় আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন বিশেষজ্ঞদের অ্যানালাইসিসের মাধ্যমে দেখা যায় যে 2026 সালে রূপার দাম প্রতি আউন্স প্রতি $50 থেকে $100 পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 2025 সালে রূপা বাজারে প্রায় 145% রিটার্ন দিয়েছে। এর সোনা ছিল 54%, যার তুলনায় অনেক বেশি। প্রশ্ন থাকতে পারে, রূপোয় কিভাবে বিনিয়োগ করব? ফিজিক্যাল সিলভার বা বার পয়েন্ট হিসাবে কিনে রাখা সম্ভব। সিলভার ইটিএফস, শেয়ার বাজারের মাধ্যমে ডিজিটাল রূপায় আপনি বিনিয়োগ করতে পারেন। মিনিং স্টকস, রূপো উৎপাদনকারী প্রতিষ্ঠানের শেয়ার কিনে রাখা। এভাবেই হোক, যে পদ্ধতি আপনি অবলম্বন করেন না কেন, বর্তমানে রূপোর চাহিদা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেহেতু আগামীতে রূপোয় বিনিয়োগ করা অনেক বড় বড় বিনিয়োগকারীরা এটাকে উপযুক্ত এবং উপযুক্ত সময় হিসাবে তারা মনে করছেন। কারণ স্বর্ণের দাম এত উচ্চ মাত্রায় পৌঁছেছে, যেখানে বড় বিনিয়োগকারী ছাড়া মধ্যম মানের যারা বিনিয়োগকারী রয়েছেন, তাদের পক্ষে স্বর্ণে বিনিয়োগ করা খুবই কঠিন। সো তারা বেছে নিয়েছে স্বর্ণের বিকল্প হিসাবে রূপা। কারণ বর্তমান আধুনিক বিশ্বে সোলার প্যানেল, এআই ডাটা সেক্টর, ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এই রূপার ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তো এইসব বিষয় বিবেচনা করে এবং চাহিদা এবং যোগানের যে অসামঞ্জস্যতা, এই সমস্ত বিষয় বিবেচনা করে বড় বড় বিনিয়োগকারীরা বর্তমানের উপর দিকে বেশি নজর দিচ্ছেন এবং তাদের বিনিয়োগের ম্যাক্সিমাম অংশের উপর দিকে বিনিয়োগ করার চেষ্টা করছেন। রূপা এখন শুধু সাধারণ কোনো অলংকার নয়, বরঞ্চ এটি ভবিষ্যতের কৌশলগত একটি সম্পদ। তবে মনে রাখবেন যে রূপোর বাজার সোনার বাজারের চেয়ে অনেক বেশি অস্থির। তাই না, দীর্ঘমেয়াদের বিনিয়োগের উদ্দেশ্যেই আপনি রূপায় বিনিয়োগ করতে পারেন এবং এক্ষেত্রে আপনাকে বাজার যাচাই করতে হবে, বিশ্ব বাজার যাচাই করতে হবে, ডলারের মান,
সোনা এবং রূপার দামের রেশিও অ্যানালাইসিস করে আপনাকে এই বিনিয়োগটি করতে হবে। বিনিয়োগ যেহেতু আপনি করবেন, ডিসিশন আপনাকে নিতে হবে, অ্যানালাইসিস আপনাকে করতে হবে। আমরা শুধুমাত্র আপনাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো এবং আমরা যতটুকু তথ্য দিয়েছি ডেফিনিটলি আমাদের পেশাগত জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, আমাদের স্টাডি, বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আপনাদের কাছে তথ্য দিয়েছি। তো এই ধরনের তথ্য আপনার বিনিয়োগকে অনেকটাই প্রভাবিত করবে। আপনার বিনিয়োগ সিদ্ধান্তকে অনেকটাই ত্বরান্বিত করবে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রূপার বর্তমান, ভবিষ্যৎ চাহিদা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ডেফিনিটলি আপনারা রূপায় বিনিয়োগের আগে বাজার গবেষণা, বিভিন্ন তথ্য অ্যানালাইসিস এর মাধ্যমে আপনারা রূপায় বিনিয়োগ করবেন। আমাদের তথ্য নিয়ে আমাদের তথ্যটাকে কাজে লাগিয়ে আপনারা বিনিয়োগ করতে পারেন। কিন্তু ঠিক ডিসিশন নেওয়ার জন্য আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন নাকি করবেন না। তো এই ধরনের বিশ্লেষণধর্মী অ্যানালাইটিক্যাল ভিডিও পেতে ডেফিনিটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো। আজকের ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, যদি আপনার জ্ঞানে নতুন কোনো তথ্য যোগ করে আপনার জ্ঞানকে সমৃদ্ধ করে থাকে, তাহলে ডেফিনিটলি এই ভিডিওটি আপনার কাছে এবং পাশের মানুষের কাছে শেয়ার করতে পারেন এবং প্রতিটি আপডেট ভিডিও পেতে ডেফিনিটলি এখনই এই চ্যানেলটির সাথে সংযুক্ত হতে পারেন এবং এই চ্যানেলের যত আপডেট তথ্য রয়েছে, এই আপডেট তথ্য পেতে অবশ্যই আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। নোটিফিকেশন অন করে রাখতে হবে এবং প্রতিটি ভিডিও আপলোড করার পর সর্বপ্রথম যাতে আপনি পান, এই জন্য আপনাকে চোখ রাখতে হবে বিজনেস এন্ড মার্কেটিং ডয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজনেস এন্ড মার্কেটিং ডয়ে পাশে থাকবেন। সকলের মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম।